সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রাণ প্রিয় ছোট ভাইজানকে নিয়ে, ঠিক আছে। মানে ছোট ভাইজানের ভিডিও করব বলে আমি অ্যাকচুয়ালি নামা। আর ছোট ভাইজান আমাদের মানে এই আশপাশে কোনো জায়গায় আসেনি, তো বড় ভাইজান এসেছিলো, বড় ভাইজানের ভিডিও করেছি। আর বড় ভাইজানের ভিডিও করে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। আর আজকে আমডাঙ্গায় আসছে ছোট ভাইজান, ঠিক আছে। মানে আমডাঙ্গা সাধনপুর মাঠে রক্তদান অর্পণ শিবির হচ্ছে, ওইখানে আসছে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। তো ভাইজানের আসার এখনও প্রচুর সময় আছে, তার জন্য আমি আগে আগে চলে এসেছি। আমি আলিমউদ্দিন, আসাদুল ভাই সবাই চলে এসেছি। আর ওদিক থেকে সানুর ভাই আর অলি ভাই আসছে, ওখানে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে আর ভাইজান আসবে। তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করো, লেটস গো। ফাইনালি আমি এখন চলে এসেছি সাধনপুর মাঠে। আর এই যে দেখতে পাচ্ছ দুই ভাই পুরো এক্সাইটেড। আর এইদিকে দেখতে পাচ্ছ সামনে মানে যেখানে ব্লাড ডোনেট করা হচ্ছে ওইখানে প্যান্ডেল করা আছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাইজানের জন্য স্টেজ করা আছে। আর এখন মানে ভাইজানের যারা লোকজন আছে তারা এখন মানে বক্তব্য দিচ্ছে। আর এখানে অনেক মানে মেডেল আছে, এগুলো সবাইকে দেওয়া হবে। আর ভাইজান তো আসার অনেক এখনও টাইম আছে, তার জন্য আমি ভাবছি যে এগুলো ভিডিও করে নিই। আর দেখতে পাচ্ছ এখানে আজকে আসাদুল ভাই আর রফুল দুজনেই রক্ত দিবে। আর ওরা মানে আসাদুল ভাই মানে রক্ত দিতে গিয়ে আসাদুল ভাই মানে অন্যরকম হয়ে গেছিলো। আমাদের তো প্রচুর ভয় লাগছিল যে কি হবে না হবে। আর রফুল ভাই এত মানে স্ট্রং, ওর কিছুই হচ্ছিল না। তো এইখানে মানে ফর্ম ফিল আপ করে তারপরে ভিতরে আমরা গিয়েছিলাম, তারপরে ওরা রক্ত দিচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ অনেক ভাইরাও রক্ত দিচ্ছে। তো আমি একজনে জিজ্ঞেস করছিলাম যে কেমন মানে ভয় লাগছে কি না লাগছে, বলছে না কোনো ভয় লাগছে না। এই দেখতে পাচ্ছ সবাই রক্ত দিচ্ছে। আর আসাদুল ভাই আর রফুল ওরা দুজনে আসবে, ওরা বাইরে আছে এখন, ফর্ম ফিল আপ করছে, নাম টাম সব কিছু লিখছে, তারপরে ওরা ভিতরে আসবে। তো চলো ওরা আসুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভাই তোমরা যা দেখতে পেলে যে এখানে অনেকেই রক্তদান করছে, ঠিক আছে, মন থেকে ভালো লাগছে। আর ভাই রক্তদান করবে। আর আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে আমার শরীরটা একটু খারাপ আছে, তার জন্য হয়তো দিতে পারছি না। ভাই কিন্তু রক্ত দিচ্ছে একদম। তবে হ্যাঁ, যে রক্ত দেওয়া বলে দেওয়া না, ঠিক আছে, প্রেশার চেক করবে আমার শরীরটা কেমন আছে না, শরীরটা মাপবে, সব কিছু পারফেক্ট হলে তাহলে রক্ত নেবে, না হলে নেবে না। তো চলো দেখি আগে কি হয়। কেমন আছে বলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো তুমি? কাল তো তোমার সঙ্গে দেখা হলো, কালকে দেখা হলো, আজকে দেখা হলো, একদম এখন পরপর দেখা হচ্ছে একদম। এবার শুধু দেখাই হবে, ঠিক আছে, মানে লোক দেখে বুঝে উঠতে পারবে না, শুধু দেখাই হবে। দেখাই হবে। আর ভাইজানের প্রোগ্রামগুলো সব তোমাদের এখানে হচ্ছে। একদম একদম। ভাই কেমন আছো? অনেকদিন ভালো আছি, অনেকদিন পরেই তোমার সঙ্গে দেখা। আর বলছি ঠিক আছে, অনেক বিরিয়ানি দিয়েছে, এবার রক্তটা দিতে আছে। হ্যাঁ রক্ত দিতে হবে, ওকে রক্ত দিতে হবে। রক্ত দিলেই ভিউজ বাড়বে আর সাবস্ক্রাইব বাড়বে। একদম একদম। ভাইজানকে কতটা ভালোবাসো আজকে দেখো। না আমি আগেই বলে দিয়েছি যে রক্ত দিতে পারবো না, আমার কিছু শরীরের সমস্যার জন্য, ঠিক আছে, পরে দেখা যাবে। আর এমনি তার সাথেও আমি খুব ভয় পাই, ঠিক আছে। সমস্যা ক্রিয়েট বলো এখানে এসে কেমন লাগছে? তুমি কি ভিডিও করতে? ঠিক আছে, ভালো। যেখানেই যাচ্ছে লোক জমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো মানুষের সঙ্গে পরিচয় না হলে না বোঝা যায় না কে কেমন, ঠিক আছে। তো এই ভাইয়ের সঙ্গে মিশেছি আর ভাইও আমার সঙ্গে মিশেছে, ঠিক আছে। আমি কেমন ভাই কেমন
উভয় পক্ষে দুজনাই জানে। তো চলো প্রায় প্রায় ভাইজানের তো আসার সময় হয়ে গেছে, ভাইজান আসুক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं, उस हाशमी दूल्हा पर कौनैन को मैं वारूं, जो हुस्न व शमाइल में यकताए ज़माना है, जो हुस्न व शमा। তো এখানে ভাই রক্ত দিচ্ছে, ভাই ঠিক আছে তো একদম। অনুরোধ করছি আমডাঙ্গার কৃষকদেরকে, আসুন, রাজনৈতিক পরিচয় যা আছে থাকবে, আপনার যাকে প্রয়োজন আছে ভোট দেবেন, আপনার অধিকারের নিয়ে আপনার জন্য চিৎকার করা হবে শহীদ মিনার চত্বরে। তাই আপনার চিৎকার সাথে চিৎকার করবে, আপনার উচিত হবে যে চিৎকার করছে তার সাথে গলা মিলানো। 27% করে পশ্চিম বাংলার পিছড়ে বর্গের হিন্দু, পিছড়ে বর্গের মুসলমানদের সংরক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এই অধিকারের কথা বলতে আমরা অধিকার সমাবেশে যাব। 1000-1500 মানুষকে দেখভাল করা। তারপরে আমরা কি পাঠাচ্ছি? সমিতির মেম্বারকে। সমিতির মেম্বারের কাজ কি হচ্ছে? 1000-4-5 মানুষকে দেখভাল করা। জেলা পরিষদকে পাঠাচ্ছি কি করতে? ওই 3টে পঞ্চায়েতের প্রায় 3টে পঞ্চায়েতের মানুষকে দেখভাল করা। এমএলএকে কেন পাঠাচ্ছেন? 4.5 লাখ লক্ষ মানুষের দেখভাল করা, সুযোগ সুবিধাটা যেটা কি আছে সেটাকে নজরে রাখা, যেগুলো ভুল হবে সেগুলো আইনসভায় তোলা। এমপি এই 15-16 লাখের মানুষের প্রতিনিধি হয়ে গেছে এখন। এইটা তো কাজ, জনপ্রতিনিধিদের কাজ এটাই। কার অসুবিধে কার সুবিধে, এই শীতকাল আসছে কার কম্বলের দরকার, কার মশারির দরকার, কার কি দরকার সেটাকে নোট করে সেটাকে তার দেওয়া, যতটা পারবে রাষ্ট্র দ্বারা প্রোভাইড করা। সেটা কি করছে? সেটা করছে না। উল্টে গরিব মানুষ যার কাটমানি 10,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, একবারে সে 10,000 বার করতে পারবে না, তার বাড়িটা কেটে যে 20,000 টাকা কাটমানি দিচ্ছে তাকে বাড়ি দিয়ে দিচ্ছে। ভাইজান বেরিয়ে গেছে, ঠিক আছে, আর প্রায় 2টো বেজে গেছে। এখন আমরাও বাড়িতে যাব আর সবাই বাড়িতে যাবে। বলি ভাই, ভাইজান তো বেরিয়ে গেল, আমাদেরও চলে যেতে হবে। তো বলো আজকে আমাদের আমডাঙ্গা এসে কেমন লেগেছে? ভালো লাগেনি, হ্যাঁ ভালো লাগে। প্রথম কথা হচ্ছে লোক হয়নি গো, ঠিক আছে। তো যতটা আশা করি, মানে আমি এত প্রোগ্রামে গেছি এরকম, মানে কি বলবো, এরকম দেখিনি দৃশ্য। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে লোক হয়নি গো, আর খুবই খারাপ লাগছে। মেন বিষয় কি দেখো, এখানে এসে আমারও মানে মন অন্যরকম হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের আমডাঙ্গায় প্রচুর লোক হয়, এরা সেইভাবে প্রচার করেনি। আমিও জানি না যে আজকে এখানে অনুষ্ঠান হবে। সকালবেলা আসাদুল ভাই আমাকে ব্যানার পাঠিয়েছে, আমি বলছি তাই? আমি বলছি জানি না যে এখানে অনুষ্ঠান হচ্ছে। তো আসাদুল ভাই বলার পরে তারপরে আসাদুল ভাই বলছে অলি ভাই আসছে, এই পর্যন্ত। নাহলে এই মাঠ পুরো ভরে যায় ভাইজান আসলে। খুব শর্ট টাইমে এটা হয়েছে, শর্ট টাইম, একদম শর্ট টাইমে হয়েছে, আর সেরকম প্রচার করিনি, ঠিক আছে। ওই জন্য ওখানে একটু ঝামেলা মতন হচ্ছে যে কেন মানুষকে বলা হয়নি, প্রচার করা হয়নি। আমাদের জামির ভাই আছে ওখানে, সবাই তো বলো, যেহেতু শীতকাল পড়ে গেছে আমাদের ছোটোখাটো একটা কোনো খাওয়া দাওয়ার আইটেম তো করতেই হবে। শাহানুর যেটা বলছিল, হ্যাঁ, পিকনিক হবে, সবাই লিস্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, কোথায় হবে? এমন জায়গায় করতে হবে যেখানে সব কিছু পাওয়া যাবে, হাড়ি সব ব্যাপার। ঠিক আছে, সব কিছু আলোচনা হবে, ঠিক আছে। আর লোকগুলো বেছে বেছে নেবো, ঠিক আছে, হ্যাঁ, লোকগুলো বেছে বেছে নেবো ভাই। যেহেতু সবাই তো গরু খায় না, না হলে পিকনিকে আমি অ্যাটেন্ড করছি না। সবাই গরু খায় না। না, যাবো এমনি যাবে তো, ঠিক আছে চলো। কাকে দিই এই শাহানুর ভাই যাবে তো? আমি তো যাবোই। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর 21শে জানুয়ারি যাচ্ছি আমরা ধর্মতলা।